আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট ইয়ার টেস্টে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, এখনও সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটির চ্যানেলটির সাথে থাকবেন এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন, কারণ আপনি যদি একবার ফেল করেন আপনার জন্য সময় নষ্ট হবে এবং ফার্স্ট টাইম আপনার যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে হবে। আপনার যে হলুদ যে পার্কিংগুলো দেখতেছেন একসাথে অনেকগুলো 5টা পার্কিং, সেখান থেকে গাড়িগুলো বের করে আপনি ইমার্জেন্সি ব্রেকের দিকে এগিয়ে যাবেন। তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ইমার্জেন্সি ব্রেকের যখন সেন্সরে আসবেন, এই যে এটি হচ্ছে সেন্সর, এই সেন্সর থেকে আপনার ইমার্জেন্সি ব্রেকের দিকে আপনি এগিয়ে যাবেন। এখানে যখন আপনার দাগগুলো আছে সেখানে আপনার গাড়িটা স্টপ করবেন, ইমার্জেন্সি ব্রেকটা দিবেন। ইমার্জেন্সি ব্রেকের এখানে যে দুই পাশে আপনার একটা রেখা আছে, সাদা রেখা দেখতে পাচ্ছেন। এই সাদা রেখার এখানে আপনাকে ভিতরে মাঝখানে আপনাকে বিপ আওয়াজ যখন শোনা যাবে, কিঁ কিঁ করে আওয়াজ দিবে, এভাবে এসে আপনার গাড়িটা ব্রেকের সাথে সাথে আওয়াজের সাথে সাথে আপনার ব্রেকটা দিতে হবে। তবে কোনো পাশে সাইডের যে ব্রেক করা অবস্থায় আপনার স্টিয়ারিংয়ের উপর হাত থাকতে হবে, হাত সরাইতে পারবেন না। আর এটার সময়সূচি হচ্ছে 90 সেকেন্ড। এই 90 সেকেন্ডের মধ্যে আপনাকে আবার বের হতে হবে। ডানে বামে দেখি, এই যে দেখেন ডানে বামে দেখে আপনি ব্রেক করবেন, ব্রেক করে এরপরে আস্তে বের হয়ে যাবেন এখান থেকে। এখানে বেশিক্ষণ থাকলে আপনার সময়টা চলে যাবে, তো ওই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। ইমার্জেন্সি ব্রেকটা এই জন্যই আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইমার্জেন্সি ব্রেক। তো এই জন্য যখন সেন্সর প্লেটে আসবেন তখনই আপনার গাড়িটা অবশ্যই 20 থেকে 25-এর মধ্যে গাড়ির রেঞ্জটা রাখতে হবে, তাহলে আপনার অ্যাকুরেট হবে। এর চেয়ে কম হলেও হবে না, এর চেয়ে বেশি হলেও হবে না। যদি আপনি 30-এ নিয়ে যান তাহলে কিন্তু সমস্যা হবে। আপনার গাড়িটা অবশ্যই 20 থেকে 25-এর মধ্যে গাড়িটা চলতে হবে। সব কিছু আপনাকে খেয়াল করতে হবে এবং আপনার যখন বিপ আওয়াজটা শুনবেন সাথে সাথে এই যে দুই সাদা হোয়াইট দাগের মাঝখানে আপনাকে গাড়িটা রাখতে হবে। এর পরবর্তীতে গাড়িটা ঘুরিয়ে আপনি পরবর্তী পদক্ষেপে যাবেন, পরবর্তী এক্সামের দিকে আপনি অগ্রসর হবেন। প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করি সব সময় আমাদের গাইডলাইনগুলা যাতে করে আমরা অনেকগুলা, আমি নিজেও যখন পার্কিং টেস্ট দিয়েছি তখন কিন্তু আমাকে এরকমভাবে বাংলাতে অনেকে ছিল না এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো কষ্ট করে তৈরি করতেছি। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমি থিওরি নিয়ে, তারপর আপনার অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে আরও অনেকগুলো ভিডিও প্রোভাইড করেছি। সেগুলো আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন এবং যে কোনো ভিডিও আপনার যারা নতুন ড্রাইভিং শিখতেছে তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। তো এই যে দেখতেছেন আপনার স্পিড মোর দ্যান 35 কিলোমিটার, মানে আপনার